এই গাঁদার পাতা দিয়ে হবে দারুণ একটা। তোমরা তো বড় অনেক রকম খাও, কিন্তু আজকে আমি যেভাবে করবো আশা করি যদি কেউ খেয়ে থাকো সেইভাবে বলে দিও আমাকে। দারুণ সুস্বাদু, মানে ভীষণ ভালো লাগবে ওইভাবে বড়াটা খেতে। তোমরা আমার সঙ্গে থাকো। এখন দেখো আমি বাগান দিকে এই কচি কচি পাতা দেখে আমি সুন্দর গাঁদার পাতাগুলো তুলে নেবো বন্ধুরা। তুলে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। দারুণ সুস্বাদু হয় এই বড়াটা, আর এই সময় খাওয়া ভীষণ উপকার। তোমরা জানো এই সময় খেতে হয় এই বর্ষার সিজনে। আমি তুলে নেবো কচি কচি দেখে কিছু পাতা। তোমরা আমার সঙ্গে থেকে দেখো কীভাবে আমি তৈরি করব, পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো ভালোবাসা দিয়ে। গামলাটা সাইডে দাও। দেখো বন্ধুরা, তোমাদের কারো লাগলে নিয়ে যেও এসে। অনেক পাতা আমার বাড়ি, একেবারে আমি মুখের সামনে রেখেছি। কেন বলো তো, বর্ষার সময় খাওয়ার দরকার হয়, আর জঙ্গলে যাওয়া যায় না। আর গ্রাম মানেই তো জানো জঙ্গল হয়ে যায় চারিদিক, আর জঙ্গলের মধ্যে যাওয়া যায় না। তাই জন্য আমি কী করেছি, একদম আমার ফুল বাগানের বেড়াতে আমি করে রেখেছি, যাতে যখন দরকার হবে তখনই আমি প্রয়োজন মতো তুলে নিতে পারি। দেখো কত সুন্দর আমি কচি কচি পাতাগুলো সব তুলে নেব। তোমরা আমার সঙ্গে থাকো, আমি কচি কচি সব পাতাগুলো তুলবো। দেখো বন্ধুরা, এই শাক দেখো, বর্ষার সময় শাক যেহেতু, তাই দেখো সুন্দর করে আমি এপিট ওপিট এরকম দেখে আগে বেছে নিচ্ছি। বেছে দেখো গামলায় জলও নিয়ে নিয়েছি, যা জলের মধ্যে একবারে ডুবিয়ে দিচ্ছি। সুন্দর দেখে দেখে বেছে নেব আমি। যেটা যেটা আমার নোংরা লাগবে মনে হবে, সেটা পোকা থাকলে দেখো আজ একটা শামুকও পেয়েছি, ছোট্ট শামুক ছিল এর মধ্যে। এখন বর্ষা না, প্রচুর বৃষ্টি আমাদের এখানে, প্রচুর বৃষ্টি, মানে সারা দিন রাত এখন পুরো মেঘ হয়ে। আমি হাঁটতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে, হাতে ছাতা নিয়ে বেরিয়েছিলাম জানো। তোমাদের সাথে তার শেয়ার করা হয় না, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে। সকল আর দেখতে তা পছন্দ হয় না, সময়ও হয় না সকলের অত বড় ভিডিও দেখতে। দেখো এসেই আমি পাতা তুলেছি আগে, এইটা সুন্দর করে বেছে নিচ্ছি এখন। বেছে ধুয়ে কীভাবে কেটে কীভাবে তৈরি করছি একদম, তোমরা আমার সঙ্গে থাকো। আমি একবারে মিহি করে কুচাচ্ছি। কেন মিহি করে কুচাচ্ছি তোমাদের সেটা বলছি পরে, তোমাদের বলবো কেন আমি এত মিহি করে কুচাচ্ছি। খুব সহজে সেটা হওয়ার জন্যই আমি এত মিহি করে কুচাচ্ছি। তোমরা এটা বটিতেও কুচিয়ে নিতে পারো এইভাবে। আমি ছুরিতেই অভ্যস্ত, আমি তাই ছুরিতেই আমি করি। তারপর একটু কোমরে ব্যথা হয় আমার, নিচে আমি খুব একটা বসতে পারি না বন্ধুরা। দেখো বন্ধুরা, এই মিহি কুচিয়েছি আমি, যেহেতু শিলে এটা বাটবো। তোমরা যদি, তোমাদের যদি মিক্সচারে করো না, তবুও তোমরা যদি এইভাবে কুচিয়ে নাও না, খুব তাড়াতাড়ি কারেন্ট খরচাটা খুব কম হবে। আর আমি দেখো এইভাবে মিহি কুচিয়ে তোমরা এমনিও মেখে করতে পারো, তা আমি বেটে নেবো, তাতে বড়টা আরও বেশি ভালো হবে, শরীরের জন্য ভালো হবে, তাড়াতাড়ি পাতাগুলো গলে যাবে। তাই জন্য আমি কি বলো তো, এই মিহি কুচিয়েছি খুব তাড়াতাড়ি বেটে বাটা হওয়ার জন্য। খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে, কোনো জলের প্রয়োজন হবে না, আর জল ইউজও করবো না আমি। তাহলে বেসনটা কম লাগবে, তাতে বড়াটা সুস্বাদু হবে। যত বেসন দেখবে বড়াতে কম লাগবে, তত বড়াটা বেশি সুস্বাদু হবে। এই শুকনো খোলা একটুখানি আমি তিল নিয়েছি, এই তাওয়ায় একটুখানি আমি তিল একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। এটা কীভাবে ইউজ করি তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। একদম জাস্ট একটু কাঁচা গন্ধটা যাবে, সেই পর্যন্ত আমি একটু ভেজে নেব। অফ করে দিলাম, এটা ভাজা হয়ে গেছে। দেখো কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এটা এসে একদম ভাজবে না, একটু দেখবে হালকা গন্ধ বেরিয়ে গেছে। দেখো কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখেছো কালারটা একটুখানি ফেড হয়েছে। এরকম পর্যায়ে এটা ভাজতে হবে, তবে এর স্বাদটা সম্পূর্ণ পাবে। বেশি ভাজা যাবে না, খুব ভালো লাগবে তবে খেতে। দেখো নামিয়ে দিচ্ছি আমি। এই যে পাতাগুলো সুন্দর বেটে নিয়েছি শিলে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো এই যে আলু সিদ্ধ। তোমাদের বললাম না, তোমরা তো এই আলু সিদ্ধ দিয়ে একবার করে খেয়ে দেখো, বাচ্চারা খুব ভালো খাবে। এই সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি আমি। সিদ্ধ করা আলু দিয়ে দেবো, পরিমাণ মতো বেসন দিয়ে দেবো, চালের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কালো জিরে,
হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা তোমাদের পছন্দ মতো তোমরা যতটা যেরকম যে ঝাল খেতে ভালোবাসো, পেঁয়াজ কুচি একদম মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে দেবো সামান্য ওই যে আমি তিল রোস্ট করে নিয়েছি সেই একটু তিল দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, দিয়ে আমি সুন্দর করে এটা মাখাবো। তোমরা তো অনেক রকম খাও, কিন্তু এইভাবে একটু আলু দিয়ে করে খেয়ে দেখো, এটা কত সুস্বাদু হয় আর কতটা ভালো লাগে, বাচ্চারা কত ভালো খাবে। তোমার বাচ্চারা অনেক সময় খেতে চায় না, না, কিন্তু এটা খেলে তো অনেক উপকার, নার্ভের জন্য ভীষণ একটা উপকারী জিনিস, তোমরা জানো না বন্ধুরা, এটা নার্ভের খুব উপকারী জিনিস। তাই তোমরা বাচ্চাদের এই বর্ষার সময় নার্ভের সমস্যা বেশি হয়, হ্যাঁ, আমাদের বয়স্কদের, হ্যাঁ, তাই এটা যদি এইভাবে খাওয়া যায় না, খুব মানে সমস্যা থেকে আমরা মুক্ত থাকবো। দেখো এবার আমি সুন্দর এটা রেখে দেবো আধ ঘন্টা রেস্টে, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। ঢেকে নিয়ে নিয়েছি গরম করে, আমি অল্প তেলেই ভাজা করি, কিভাবে করি দেখো। আধ ঘন্টা হয়ে গেছে, ফিরে চলে এসেছি। বড়ার আকারে সুন্দর ছোটো ছোটো বড়ার আকারে করবো। আর এই যে দেখো এই তিল রোস্ট করে নিয়েছি, এই তিল সুন্দর দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, দারুণ, খুব ভালো লাগে। সব বড়াগুলো আমি এইভাবে ভেজে নেবো বন্ধুরা। এই যে দেখো প্রথমে আমি এই অল্প তেলে করেছি যেহেতু, দেখো প্রথমে এদিকটা তিলতেও যখন থাকবে তখন মাঝখানে দেবে, দিয়ে এই যে কম তেলে যেখানে এখানে এরকম উল্টে দেওয়ার সময় এদিকটা দিয়ে দেবে, হ্যাঁ, সাইডে দিয়ে দেবে। বড়াটা ভাজাও হয়ে যাবে, তিলটাও পুড়বে না, তাহলে এইভাবে তোমরা ভেজে নেবে। হ্যাঁ, ডুবো তেলে কিন্তু তিলটা দেবে না, তাহলে তিলটা বেশি ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখো যেভাবে দিয়েছি, দেখো এইভাবে সাইডে দিয়ে দিয়েছি, মাঝখানে দিয়ে মাঝখানে প্রথমে এই এপাশটা ভেজে নিয়ে তিলের যে সাইডটা এটা এপাশে দিয়ে দেবো। সুন্দর দেখো এই পাশটা ভাজা হয়ে গেছে, এবার ওই সাইডটা সুন্দর আস্তে আস্তে এই তেলে ভাজা হয়ে যাবে। সুন্দর দেখো এই পাশটা ভেজে নেবো, আমি এইভাবে ভেজে নেবো। দেখো তোমরা এই যে দেখো উল্টে দিয়েছি, তিলটা দেখো দেখো বড়া পুরো ভাজা হয়ে গেছে, অথচ তিল দেখো একটুও পড়েনি, কেন বলো তো, এই সাইডের দিকে আমি রেখে দিয়েছি। আর দেখো একদম তেল দেখো কোন জায়গায়, হ্যাঁ, কতটুকু তেল দেখো তোমরা। এইটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা, এইভাবে বড়া ভাজা। হ্যাঁ, দেখো কম তেলে কিভাবে বড়া ভাজা খাওয়া যায়, সেটা আমার এই রেসিপিতে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো তোমরা সকলেই জানতে পারবে। আর তোমরা যারা ভালোবাসা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আজকে ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো প্রত্যেকটা বড়া আমি সব সাইডে রেখে দিয়েছি, এখানে দিচ্ছি, দিয়ে দেখো এই পাশটা যেই হচ্ছে উল্টে আমি ওই সব ওরকম দিয়ে দিয়েছি, এইভাবে সব দিয়ে দিয়ে আমি সব ভেজে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপি তোমরা অবশ্যই একটা কমেন্ট দিয়ে তোমরা জানিও। যদি ভালো লাগে বন্ধুরা, ছেলেমেয়েরা, মামাসিরা, অবশ্যই একটা লাইক দিও, একটা শেয়ার করো বন্ধুরা, যেন সকলে জানতে পারে কম তেলে কীভাবে বড়া খাওয়া যায়। ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থেকে এইভাবে অল্প তেলে চারিদিকে দিয়ে পুরো বড়াটা দেখো ভেজে নিয়েছি, একদম পুরো বড়া ভেজে নিয়েছি, একদম সামান্য তেল। হ্যাঁ, এবার কি করবে বলো তো, একদম এইভাবে মচমচে, আমি তোমরা দেখেছো 1 চামচ বেসন দিয়ে আমি বড়াটা কিন্তু ভাজলাম। ওরকম জল ছাড়া ওরকমভাবে কুচাতে হবে আর বাটতে হবে, ওইভাবে তোমরা মিক্সচারও ওইটা জল ছাড়া ওরকম করতে পারো, তাতে বেসন একদম লাগবে না। আর যত কম বেসন দেবে তত বেশি সুস্বাদু হবে। এই সুস্বাদু করার জন্য তোমরা এইভাবে আমার এই টিপসগুলো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও, যে আমার এই টিপসগুলো কম তেলে কম বেসনে কীভাবে সুস্বাদু বড়াটা তৈরি করলাম, সেটা আমার, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দিয়ে তোমরা জানিও। ভালোবাসা দিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকে। তৈরি হয়ে গেছে আমার বড়া, দেখো এইটা উল্টে দিলেই হয়ে গেল, সমস্ত বড়া আমার রেডি। দেখো কত সুন্দর, দেখো তিলগুলো রয়েছে, দেখতে পাচ্ছ? এইটা এইভাবে এই যে আলুটা দিয়েছি না, কোনো মানে এত ভালো লাগবে খেতে, কিছুই লাগবে না। ওটার জন্য ভিতরে উপরে মচমচে হবে চালের গুঁড়ির জন্য, আর ভিতরে হবে ওই আলুর জন্য সফট, দারুণ সুস্বাদু হয় খেতে। অনেক রকম তো তোমরা খেয়েছো বড়া, কিন্তু আমি যে বললাম করলাম এইভাবে, একবার আলু দিয়ে এইভাবে তিল দিয়ে বড়া করে খেয়ে দেখো, এটা যে কত সুস্বাদু হয় শুধু দেখো, শুধু দেখো, দেখো খেতে বসেছি তাতেও দেখো অশান্তি, দেখো অশান্তি, দেখো আমার ভাত
ও বলছে দাদু না